নাহিদ রানার আগুন নাকি তানজিদ তামিমের ঝড়, কোনটাতে আজকে বাংলাদেশ এই ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে জিতে নিল এবং সিরিজটাকে লেভেল করলো? আজকে নাহিদ রানাকে নিয়ে একটু আলাদাভাবে স্পেশালভাবে না বললেই কিন্তু নয়। বাংলাদেশের একটা ছেলে বাংলাদেশের মাটিতে মিরপুরের হোম গ্রাউন্ডে যখন নাকি বল করছে ঘন্টায় 150 কিলোমিটারে এবং কনসিস্টেন্ট বেসিসে কিন্তু 146, 47, 48, 49, ইভেন 150, সেটা দেখতে কিন্তু এটা অসাধারণ। এটা আসলে মুখের ভাষায় বলে বোঝানো সম্ভব নয় যে বাংলাদেশের একটা ছেলে এই রকম পেইসে বল করছে, তাও বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের নেক্সট পোস্টার বয় হিসেবে কি তবে নাহিদ রানা হতে যাচ্ছেন সব থেকে বড় আইকন প্লেয়ার? কারণ আপনি একটা জিনিস দেখেন, এইরকম কিন্তু জেনারেশনাল ট্যালেন্ট আপনি সচরাচর কখনোই কিন্তু বের হয় না। পাকিস্তানের 160 কিলোমিটার/আওয়ারে বল করেছেন কে? একমাত্র শোয়েব আখতার। পুরা তাদের কিন্তু ক্রিকেটিং হিস্ট্রিতে একমাত্র একজন এসেছেন। 140+ বলার কিন্তু অনেকে আসেন যান, তবে 150 টাচ করাটা কিন্তু দ্যাটস আ স্পেশাল কেস। এবং নাহিদ রানা সেটা যে আমাদের ভেতর থেকে বা আমাদের বাংলাদেশের ক্রিকেটের ভেতর থেকে একজন বের হয়ে আসবেন, সেটা কি কেউ কখনো আমরা কল্পনা করতে পেরেছিলাম? নাহিদ রানা আজকে তার ক্যারিয়ারের সেকেন্ড ফাইফার পেলেন এবং তার সেকেন্ড ওডিআই বেস্ট বোলিং ফিগারটা কিন্তু আজকের এই ম্যাচে পেয়ে গেলেন, যখন নাকি 10 ওভারে একটা মেইডেন সহ 32 রান এবং 5টা উইকেট পেলেন। স্কোর কার্ডে যেই তিনি 32 রান দিয়েছেন, সেটা যেটা দেখাচ্ছে এর থেকেও কিন্তু ভালো বল করেছেন তিনি, কারণ 10 ওভার মানে 60টা বল, 60টা বলের ভেতরে তিনি 43টা বল ডট করেছেন, হুইচ মিনস যে তিনি 6×7=42, মানে 60টা ওভার তিনি ডট দিয়েছেন। আপনি ভাবতে পারেন এটা একটা বাংলাদেশের ফাস্ট বলার বাংলাদেশের মাটিতে মিরপুরের গ্রাউন্ডে এইরকম ডেভাস্টেটিং বা ডিস্ট্রাকটিভভাবে এবার ডিস্ট্রাকটিভ পেসে বল করছে, ডমিনেট করছে। নিউজিল্যান্ডের কিন্তু কোনো আনসার ছিল না নাহিদের এই পেসের এগেনস্টে। কিন্তু যদি বলি চেস করতে নামতে গিয়ে যদি বাংলাদেশ আবারও কি খেই হারিয়ে ফেলতো, যেটা নাকি এই ম্যাচের শুরুতেও কিন্তু একটা সাইন দেখা যাচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা আজকের এই ম্যাচেও খেই হারিয়ে ফেলতে পারে। এবং যেখানে বাংলাদেশ একটা পুয়ার স্টার্ট করেছিল, সাইফ হাসান, যাকে নিয়ে আমি আবারও বলতে চাই, আগের ম্যাচে কিন্তু আপনারা ভুলে যান না, মাত্র 1 রানে থাকা অবস্থায় তিনি একটা লাইফ পেয়েছিলেন। ওই লাইফটা যদি নিউজিল্যান্ড গ্র্যাপ করতে পারতো তাহলে কিন্তু সাইফ মাত্র 1 রান আউট হয়ে যেতেন। সেখান থেকে তিনি একটা 55 রানের খানিকটা কিন্তু স্ট্রাগলিং একটা ইনিংস খেলেছিলেন বটে, তবে আজকে সেটা হয়নি। সাইফের কিন্তু টেকনিকের সমস্যা রয়েছে। যেই টেকনিকে তিনি ব্যাট করেন সেই টেকনিকটা তাকে টি-20তে সাপোর্ট করে, কিন্তু ওডিআইয়ের জন্য সেই টেকনিকটা কিন্তু সাপোর্ট করে না। এই কথাটা কিন্তু আগের কয়েকটা ভিডিওতে অনেকবারই করে বলেছি। সাইফের ব্যাটিং টেকনিকটা কিন্তু ইটস আ বিগ কনসার্ন, স্পেশালি যদি আমি বলি ওডিআইয়ের ক্ষেত্রে। সেখানে সাইফ আজকে কিন্তু ফার্স্ট ওভারে যখন নাকি বোল্ড হয়ে গেলেন, ব্যাট এবং প্যাডের মাঝখানে এতখানি গ্যাপ ছিল, বলটা লাইন মিস করেছিলেন। এবং তিনি যখন নাকি ফার্স্ট যেই বলটা ফেস করেছিলেন, যেটা নাকি আউটসাইডে শুয়ে 4 হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু ছিল ক্যাচেবল একটা হাইটে বল ছিল। থার্ড স্লিপটা যদি একটু ওয়াইডার থাকতো তাহলে কিন্তু সেইটা সাইফ হাসান আউট হয়ে যেতে পারতেন। হোয়াট এভার, সাইফের পরে সৌম্য আসলেন, দুর্দান্ত একটা ক্লাসিক শট খেলেছিলেন, লফটেড কাভার ড্রাইভের উপর থেকে ছক্কা যেভাবে করে বেড়েছিলেন, ভেবেছিলাম যে ইট কুড বি সৌম্যস ডে। বাট সৌম্য কিন্তু একটা লেট কাট করতে গিয়ে ব্যাটে বলা টাইমিং করতে পারেননি, স্লিপে তিনি ক্যাচ দিয়ে ফিরে গিয়েছিলেন। সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র 20 রানের ভিতরে 2টা উইকেট হারিয়ে ফেলে এবং আমরা কিন্তু একটা ভয় পেয়েছিলাম ওই সময় যে এরপর কি হতে পারে। তানজিদ তামিম উইকেটে ছিলেন, নাজমুল হোসেন শান্ত উইকেটে আসলেন। শান্ত যিনি কিনা লাস্ট 13 ইনিংসে কোনো 50 পাচ্ছিলেন না, সেখানে কিন্তু ঘটনার মোড়টা ঘুরিয়ে দিলেন কে? আমাদের তানজিদ হাসান তামিম। আমি এই ছেলেটাকে কিন্তু হাইলি রেট করছি সিন্স হি কেম ইনটু দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট। হয়তো বা শুরুটা তিনি খুবই খারাপভাবে বা খুবই পুয়ারভাবে স্টার্ট করেছিলেন না, বাট আই কেপ্ট মেকিং ভিডিওস অন তানজিদ হাসান তামিম অ্যান্ড আই কেপ্ট টেলিং দ্যাট দিস গাই will be a superstar in future. This guy will be an icon for Bangladesh cricket. এবং আজকের এই ভিডিওতে আপনারা এটা লিখে রাখতে পারেন যে তানজিদ হাসান তামিম উইল বি আ বিগ নেম ইন ফিউচার ফর বাংলাদেশ ক্রিকেট। আজকের ম্যাচেও কিন্তু তিনি যে অসাধারণ খেলেছেন। গত কয়েকদিন ধরে না সোশ্যাল মিডিয়ায় আমি কিছু লেখা দেখছি যে তানজিদ হাসান তামিম বলে ওডিআইতে চলেন না, যখন নাকি শর্টার একটা টার্গেট থাকে তখন নাকি তানজিদ হাসান তামিম ভালো খেলেন। ভাই, আপনি বীরেন্দ্র সেহবাগের ব্যাটিং যদি দেখে থাকেন, যারা যারা দেখেছেন বীরেন্দ্র সেহবাগের ব্যাটিং, তারা কিন্তু একটা জিনিস দেখবেন যে সেহবাগকে কি কখনো আপনি ডিফেন্স করতে দেখেছেন? হ্যাঁ, সেহবাগের হয়তো বা সেই ক্যালিবারটা অনেক বেশি ভালো ছিল, বাট সেহবাগের স্ট্যাটস দেখলে কি আপনার অ্যাভারেজ কি 50-র ঘরে পান? আপনি কিন্তু সেহবাগের স্ট্যাটস দেখলে 50-র ঘরে তার অ্যাভারেজ পাবেন না। সেহবাগকে ব্যাকিং করে গিয়েছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট সেভাবে করেই। তানজিদ হাসান তামিমকে আপনি যদি ভেবে থাকেন যে তিনি আপনার একটা সাইডে
আগলে ধরে রেখে ক্যারি থ্রু করবেন সেই ব্যাটার কিন্তু তানজিদ হাসান তামিম নয়, বা সেইভাবে ব্যাটিং যদি আপনি এক্সপেক্ট করেন তানজিদ হাসান তামিমের কাছ থেকে দেখতে, তাহলে আপনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবে এবং এই প্লেয়ারটাকে কিন্তু আমরা হারাবো। তানজিদ হাসান তামিম যেই ক্যাটাগরির বা যেই কোয়ালিটির প্লেয়ার, তিনি কিন্তু উইকেটে এসে শর্টস খেলবেন, তার ন্যাচারাল ইনস্টিংটাই কিন্তু সেটা শর্ট খেলা, এবং সেইভাবেই কিন্তু তিনি সাকসেসফুল হবেন, বা তাকে এই খেলার থেকে বেরিয়ে আসতে দেওয়া যাবে না। আজকেও কিন্তু একটা চমৎকার ইনিংস খেলেছেন, যেখানে নাকি তিনি 58 বলে 74 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, 10টা 4 মেরেছেন, 4টা ছক্কা মেরেছেন। এই উইকেটটা কিন্তু ইট ওয়াজন্ট দ্যাট ইজি। এই উইকেটে কিন্তু ব্যাট করাটা কিন্তু এত সহজ ছিল না। যেভাবে করে নিউজিল্যান্ডের বোলারদের এগেনস্টে তিনি চার্জ করেছেন, আগের ম্যাচে কিন্তু নেথান স্মিথ যেখানে নাকি পরপর 2টা উইকেট, মানে শান্ত এবং তানজিদ হাসান তামিমকে আউট করে দিয়ে কিন্তু বাংলাদেশের ওই কলাপসের শুরুটা হয়েছিল আগের ম্যাচে। সেই নেথান স্মিথ যখন নাকি আজকের ম্যাচে বল করতে আসলেন, তানজিদ হাসান তামিম তাকেই কিন্তু টার্গেট করে, তাকেই কিন্তু চার্জ করে যখন নাকি তিনি বাউন্ডারি মারা শুরু করেছিলেন, ওইখান থেকেই কিন্তু নেথান স্মিথের কনফিডেন্সটা ভেঙে যায়। এবং তারপরে তাদের যে মেইন বলার ছিলেন উইল ওরক, তাকেও কিন্তু তানজিদ হাসান তামিম চার্জ করে খেলেছেন, যেখানে উইল ওরক কিন্তু সুপার বাউন্স পাচ্ছিলেন, বাউন্স আদায় করে নিচ্ছিলেন। তারপরও তানজিদ হাসান তামিম কিছুটা লাক তার ফেভার করেছে, একটা দুটা আউটসাইড বা টপ এজ হয়ে 4 হয়ে গিয়েছিল। তাছাড়া কিন্তু ফ্লুয়েন্ট একটা ইনিংস খেলেছেন, যেই ইনিংসটাই কিন্তু বাংলাদেশের এই চেঞ্জটাকে এত ইজি করে দিয়েছে। 87টা বল হাতে রেখে বাংলাদেশ এই ম্যাচটা জিতে যায় 6 উইকেটে, যেখানে নাকি নিউজিল্যান্ড আগে ব্যাট করেছে তখন তারা 48 ওভার 4 বলে রান করেছিল 198-এ অল আউট হয়ে যায়। এবং ওই ইনিংসে আসলে নিক কেলির ব্যাটিং ছাড়া 83 রানের ওই ইনিংসটা ছাড়া আসলে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারকে নিয়ে বলবার মতন কিছুই নেই। এবং আজকে নিউজিল্যান্ডকে দাঁড়াতে কিন্তু দেননি একমাত্র নাহিদ রানার ওই ভীতিটাই। নাহিদ রানা যেভাবে করে নাকি চেপে ধরেছিলেন এবং যেই ফিয়ার্সলেস বল করছিলেন আজকে, যেই স্পিডে বল করছিলেন আজকে, পেস বলেন, বাউন্স বলেন, একদম টপ অফ দ্য অফ স্টাম্পে যেভাবে ব্যাক অফ দ্য লেন্থে বল করে ব্যাটারকে বিট করছিলেন, ব্যাটারদের কাছে কিন্তু কোনো ক্লু ছিল না হাউ টু ডিফেন্ড এগেনস্ট নাহিদ রানা। এবং নাহিদ রানা কিন্তু ওইখানেই সাকসেসফুল হয়েছিলেন আজকে। সাথে শরীফুল ইসলাম কিন্তু ভালো বল করেছেন 10 ওভারে, কিন্তু তিনিও আজকেও 2টা উইকেট পেয়েছেন। বাংলাদেশের আজকের এই ম্যাচে যদি হাইলাইট বলে থাকি, বাংলাদেশের এই ম্যাচের হাইলাইট 2 জন, নাহিদ রানা বোলিংয়ে এবং তানজিদ হাসান তামিম কাজটাকে সহজ করে দিয়েছেন যখন নাকি তিনি একটা ঝড়ো গতিতে 50 করেন। সাথে আর একটা কি পয়েন্ট রয়েছে যেটা বলতেই হবে, নাজমুল হোসেন শান্ত কিন্তু 14 নম্বর ইনিংস পরে এসে তিনি তার আজকে 50টা করলেন। 50 করে কিন্তু এতক্ষণ এই রোদে গরমে হিউমিড কন্ডিশনে যখন নাকি তিনি ফিল্ডিং করেছেন 48টা ওভার 49টা ওভার, তারপরে যখন ব্যাটিং করতে এসেছেন সেখানে কিন্তু তিনি ক্র্যাম্পের জন্য মাঠ ছাড়তে বাধ্য হন। এবং ফাইনালি এসে সবথেকে উইয়ার্ডেস্ট থিং হচ্ছে, পুরো ম্যাচের ভেতরে আপনি দেখবেন যে স্ট্রাগল করেছে মেহেদী হাসান মিরাজ। 20টা না 22টা বল খেলেছেন, রান করেছেন 6টা না 7টা জানি। লাস্টের দিকে তো দর্শকরা বিরক্ত হয়ে যাচ্ছিল, যখন নাকি মাত্র 2 রান লাগবে তখন মিরাজ পরপর মনে হয় 10টা না 8টা বল জানি তিনি ডট খেলেছিলেন। যাই হোক, বাংলাদেশ আজকে ম্যাচটা জিতেছে, খুবই কনভিন্সিংভাবে জিতেছে। 3টা ডিপার্টমেন্টই বাংলাদেশ ভালো খেলে জিতেছে, কোনো ক্যাচ আজকে ড্রপ হয়নি, কোনো সেইভাবে করে মিসফিল্ডিং আমরা দেখতে পারিনি। বোলিং হয়েছিল অসাধারণ, ব্যাটিংয়ে কিন্তু যখন নাকি তানজিদ হাসান তামিম ওইরকম একটা অ্যাগ্রেসিভ স্টার্ট বাংলাদেশকে এনে দিয়েছিলেন, এবং 120 রানে যখন পার্টনারশিপটা হয় নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের মাঝে, তখনই কিন্তু বাংলাদেশের ম্যাচটা আসলে জিতে যায়। এবং আজকের এই ম্যাচটা জেতার কারণে বাংলাদেশ কিন্তু এই সিরিজে এখন 1-1 সমতে থাকলো। এখন চিরাঙে যখন নাকি থার্ড ম্যাচটা হবে, সেই ম্যাচে বাংলাদেশ কীরকম পারফর্ম করতে পারে। বাংলাদেশকে কিন্তু জিততেই হবে যদি সিরিজটা বাংলাদেশ জিততে চায়। তাহলে আজকের এই ম্যাচে সবথেকে কী মোমেন্ট আপনার কাছে কোনটা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নাহিদ রানার 5টা উইকেটের ভিতরে কোন উইকেটটা আপনার ফেভারিট লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে জানতে চাইবো। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।